বন্ধুরা আজ আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুর আড়াইশো ছাগলের খামারে। আপনাকে দেখাবো আড়াইশো ছাগল কিভাবে পালন হচ্ছে সেটা আপনারা দেখবেন এবং খুবই সুন্দরভাবে ছাগল পালন হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো ছাগল আছে আর আমার সঙ্গে মহিদুলদা রয়েছে। তো আমরা কিন্তু সমস্ত কিছু জানবো, চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। আর খুবই সুন্দর আজকে ভিডিওটা হবে, বৃষ্টি এসে গেছে এবং ছাগল পালন কিভাবে করা হচ্ছে সেটা অবশ্যই আপনারা জানবেন। চলুন ভিডিওটা আমরা শুরু করি। আর আমরা এই ফার্মের ভিতরটা দেখাচ্ছি। এখানে নতুন ফার্ম শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নতুন ফার্ম শুরু হচ্ছে। তো আমরা এখন ফার্মের ভিতরে এসে গেছি। এই যে দেখুন আমরা ফার্মের ভিতরে এসে আছি বন্ধুরা। আর ফার্মের ছাগল দেখুন, বৃষ্টি ছাগল খামারি ভাইরা কিভাবে আপনারা বর্ষাকালে ছাগল পালনটা সার্ভাইভ করবেন, আমাদের সঙ্গে দাদা রয়েছে, দাদা আপনাকে সমস্ত ভালোভাবে বুঝাবেন। তো অবশ্যই আজকে ভিডিও অবশ্যই দেখবেন। আজকে ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও আপনাদের সামনে হয়তো আজ পর্যন্ত আসেনি, আমি যে ধরনের ভিডিও আপনার সামনে আজকে নিয়ে এসেছি। তো ছাগল খামার তো অনেকেই দেখেছেন আপনারা। তো দেখা যায় বর্তমান সময়ে ছাগল খামার গুলো বন্ধ হয়ে গেছে। তো দাদা কিন্তু 6 বছর পরে কিন্তু ছাগল ফার্ম এখন টিকে রাখছেন, যে ছাগল ফার্ম বন্ধ করতেছে তা নাই। তো দাদা কিন্তু ছাগল ফার্ম এখন কিন্তু আছে এবং সমস্ত দেশি ছাগল। তো দেশি ছাগলে আপনারা কিভাবে ফার্মটা আগিয়ে নিয়ে যাবেন, ভিডিওর মধ্যে সমস্ত তথ্য রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। এবং দেখতে পাচ্ছেন বাইরে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো কিভাবে আপনারা একটা ফার্ম পরিচালনা করবেন সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকবে, অবশ্যই ভিডিওটা দেখুন। মহিদুলদা কেমন আছেন? ভালো আছি দাদা। তো আপনার কাছে আসলাম আমি অনেকদিন বাদে, বা আপনার ফার্মে আমি প্রথম আসলাম। এখন আপনার কাছে কতগুলি ছাগল রয়েছে? আমার কাছে এখন 250+ ছাগল আছে। 250+ ছাগল। দাদা আপনার কাছে এখন 250+ ছাগল? হ্যাঁ দাদা, 250+ ছাগল। স্যার কি কি জাতলে কাজ হচ্ছে, মানে কি কি জাতের ছাগল নিয়ে কাজ হচ্ছেন? আমার কাছে আছে মেনলি মানে পিওর ব্রিডের মধ্যে আছে জাখরানা আছে আর বারবারি আছে। বাকি ব্ল্যাক বেঙ্গল ছাগল মাদার ব্রিড আছে, তার সঙ্গে এই জাখরানা আর বারবারি ক্রস করিয়ে ক্রসের বাচ্চা সব আছে। দাদা তাহলে আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? দাদা প্রায় ধরুন 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল আপনি ছাগল পালন করছেন। দাদা তাহলে কি আপনার সব ছাগল এখানেই রয়েছে 250 ছাগল? দাদা 3টে টোটাল আমার সেট আছে, তাতে পাটে পাটে ছাগল আছে। এখানে যেরকম এই সেকশনটায় শুধু আমার ওই ফিমেল বাচ্চা যেগুলো হয় দুধ ছাড়ার পরে এখানটায় রাখি। আচ্ছা। আর মেল বাচ্চাগুলো এই পাশের এই সেকশনটায় মেলের যত মেল বাচ্চা এখানে থাকে। আর একটা নতুন ওই পাশে সেট আছে, ওখানে শুধু মাদার ব্রিড গুলো আছে। আচ্ছা, আপনার নতুন সেটও করছেন? হ্যাঁ। আচ্ছা চলুন আমরা কিন্তু আপনার মাদার কোডের সেটটাও দেখে নেবো। হ্যাঁ। দাদা তাহলে এটা আপনার নতুন সেট এবং এটা মাদার কোডের সেট, তাই তো? এটা মাদার কোড আছে। তো আপনি তো খুবই সুন্দর, মানে বিশাল একটা ভালো পরিমাণে একটা মাদার কোড সেট তৈরি করছেন এবং হেভি কোয়ালিটি নাকি? হ্যাঁ দাদা, চেষ্টা করছি আচ্ছা। আস্তে আস্তে ইমপ্রুভ করার। আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু দেখে নেবো, খুবই সুন্দরভাবে কিন্তু সেট আপটা তৈরি করছে। তো বন্ধুরা ফার্ম তো আপনাকে দেখালাম, 250 ছাগলের খামার। 250 ছাগল ওনার কাছে, খুবই সুন্দর সুন্দর ছাগল রয়েছে মহিদুলদার কাছে। আর উনি খুবই সুন্দরভাবে ফার্মটা তৈরি করছেন এবং উনি কত বছর ধরে ছাগল চাষ করছে সেটা আমরা জিজ্ঞাসা করে নেবো। তার পরবর্তী আমরা জিজ্ঞাসা করবো উনি কিভাবে ছাগল চাষ করছে। চলুন কিন্তু আমরা ওনার কাছে জিজ্ঞাসা করে নিই উনি কিভাবে ছাগল চাষ করছেন এবং উনি ছাগলগুলো মেনটেন কি করছে। দাদা অনেকেই তো অনেক ধরনের উন্নত মানের ছাগল চাষ করছেন, তো আপনি এই ধরনের ক্রস ব্রিড এবং দেশি ছাগল বেছে নিলেন কেন? দাদা এখানে আমাদের মার্কেটটা এখানে এই ছোট ছাগলের উপরেই চলে, বড় আচ্ছা। ছাগল কেউ নিতে চায় না। আমাদের যে মার্কেট এখানটায় তাতে মোটামুটি 30-40 কিলো পর্যন্ত ঠিক আছে, তার বেশি হয়ে গেলে কেউ নিতে চায় না। আচ্ছা, মানে আমার মার্কেট এখানটা যা সেই হিসাবে আমি চাষটা করছি। যাতে আচ্ছা এর আগে আপনি বড় ছাগল চাষ করছেন? যারা করেছে দেখেছি, তাদের যে অভিজ্ঞতা দেখেছি, বা আমার কাছে কিছু ছাগল আমি যখন একটু রেখে দিচ্ছি যেগুলো 40 কিলো প্লাস ওভার হয়ে যাচ্ছে, সেগুলো বিক্রি করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমরা জানবো মানে যে যার ছাগল সে তার ভাবে ছাগল পালন করেন এবং সে যার ভাবে প্রফিট করেন, সে তার ভাবে প্রফিট করেন। তো আমরা কিন্তু জানবো যে আপনি এই যে ছাগলগুলো চাষ করছেন দেশি এবং করার ছাগল, আপনি কিভাবে প্রফিট করছেন সেটা কিন্তু আপনার কাছে আমরা জানবো আজকে। আমার হচ্ছে ছাগলকে সকালে হচ্ছে আমরা ড্রাই আমাদের ওই ঘাস স্টোরেজ করা আছে, আচ্ছা। ওইটা দেই। তারপরে সাইলেজ দিই, আবার বিকালেও সাইলেজ দিই। এই 3 টাইম খেতে দিই, ব্যাস এতেই হয়। 3 টাইম খেতে দিচ্ছেন? ওই সাইলেজের সঙ্গেই দানাটা দিয়ে দিই, এক্সট্রা দেওয়া হয় না। দানা যে ওদেরকে দেওয়া হয় সাইলেজের সঙ্গেই দিয়ে দিই, আচ্ছা ওতেই হয়ে যায়। আচ্ছা, আপনার যে নতুন ফার্মটা কিন্তু আমার ভিউয়ার্সকে দেখানো যাবে কি? হ্যাঁ, আমরা যেতে যেতে আপনার সঙ্গে কথা বলবো। তো আপনি যখন মানে প্রথম শুরু করছিলেন কিভাবে শুরু করছিলেন? প্রথম ওই যে ওপাশের যে সেটটা দেখালাম, আচ্ছা, পুরোনো সেট, ওইটাই হচ্ছে আমার প্রথম সেট। আচ্ছা। ওইটা থেকেই শুরু। আচ্ছা, ওটা থেকে আপনার ওইটা থেকেই শুরু। তারপরে একটা সেট করেছি ওপাশে। আচ্ছা। আর এইটা রিসেন্ট নতুন সেট, এর এখন কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, হ্যাঁ, এখন কাজ চলছে কমপ্লিট হয়নি সেটটা, যেটা আপনার এইদিকে বানিয়েছেন? এখনো কাজ চলছে। আরো ওই চ্যানেলিং ফেন্সিং এর কাজ আছে। ও পাশটায় যে ঘরটা আছে, ওই ঘরটাকে পরিষ্কার করে ওটাতেও একটা জায়গা করা হবে। আচ্ছা।
চল চল। আচ্ছা, প্রথমে আপনি যখন শুরু করছিলেন কতগুলি ছাগল নিয়ে শুরু করছিলেন? প্রথমে আমার ছাগল ছিল 24টা। আর দাদা আপনার মাদার গোট কটা রয়েছে? মাদার গোড আছে 110 পিস মতো। 110 পিসের মতো মাদার গোট রয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু এবার দাদার ফার্মে ভিতরে ঢুকবো। তো দাদা, এই যে আপনার এখন বাচ্চা ছাগলটা দেখতে পাচ্ছি, এটা তো খুবই সুন্দর। এটা বারবারই নাকি? এগুলো আমার ওই দেশি ছাগলের সঙ্গে বারবারই ক্রসের বাচ্চা। তো বন্ধুরা এবার দেখুন, দেশের সঙ্গে পুরো বারবারই বারবারই ক্রসের মতো এসে। বাচ্চা খুবই দুর্দান্ত রয়েছে। এবং আমরা কিন্তু দাদার ফার্মটা দেখে নেবো। তো ফার্মটা কিন্তু হেভি লেভেলের ফার্মটা তৈরি করছে। এই যে আপনি প্রত্যেকটা মানে পার্টকে পার্ট মানে সব পাট পাট করে রাখা আচ্ছা। আছে। এই যে এগুলো সব আজকে বাচ্চা দিয়েছে। আচ্ছা, তো এও বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন। বারবারি ক্রস। আচ্ছা, দিনের বেলায় কি ছাগল আপনার সেটা থাকে না, তাই তো? না, দিনের বেলা বাইরে, এটা শুধু রাত্রে থাকে। এখন তো টানা বৃষ্টি চলছে, আচ্ছা, বৃষ্টিতে মানে ছাগল সারাদিনই ঘরের ভিতরে, বৃষ্টি না থাকলে বাইরে, বাকি সবসময় ঘরে। তো বন্ধুরা এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। দাদাকে জিজ্ঞাসা করবো কিভাবে বৃষ্টির সময় আপনারা ছাগল ফার্মটা পরিচালনা করবেন। তো দাদা বলুন, আমার নতুন ফার্মার ভাইরা কিভাবে ফার্মটা পরিচালনা করবেন, কি কি লক্ষ্য রাখা দরকার, ফার্মটা কেমন হবে? মানে আপনার যেমন এইদিকে দেখলাম আমি পুরোটাই আপনি ঢালাই করে দিচ্ছেন। তো বৃষ্টিতে ছাগলকে একটু ড্রাই খাবার দিতে হবে। আচ্ছা, হ্যাঁ। শুকনো খাবার, তাই তো? শুকনো খাবার একটু দিতে হবে। হ্যাঁ, আর ছাগল যাতে বৃষ্টিতে না ভিজে, হ্যাঁ, আচ্ছা। তার জন্য এই যে আমি যে শেডটা করেছি, একটু দেখুন, শেডে ছাগল থাকলে এই যে বাইরেটা বৃষ্টি মাটি ঝাটকা থেকে, আসছে, কিন্তু ওইদিকটা হ্যাঁ, ঝাটকা আসছে না। ওদিকে কিছু নেই, সুন্দর ছাগল কোনো ভিজবে না, ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই 4-5 আমাদের এখানে তো এই বৃষ্টির ওয়েদারে লাগাতার 10 দিন 15 দিন ধরে নিম্নচাপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে যায়, ছাগল এই শেডের ভিতরেই আছে, কোনো সেটা অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবং যে জায়গাটা ছাড়া হয় বাইরের জায়গাটা আপনার ঢালাই হচ্ছে, ঢালাই করাটা কি দরকার? অবশ্যই না করলে এই যে বৃষ্টি হলো, হ্যাঁ। বৃষ্টির পরে ধরুন এই যে বৃষ্টি হচ্ছে, আবার দেখা যাবে কিছুক্ষণ পরে রোদ বেরিয়ে পড়বে। আচ্ছা। রোদ বেরোলে আমি বাইকটা শুকিয়ে যাচ্ছে, ছাগলকে ছাড়তে পারছি। আচ্ছা, আর এটা যদি মাটি থাকে, কাদা হয়ে যাবে, কাদা হয়ে গেলে ছাড়া যাবে না। ছাড়া মুশকিল। তাহলে এইটা আপনার কত ছাগলের সেট রয়েছে? এই এক একটা যে আছে, এটাতে 33 পিস মতো ছাগল রাখি একটা। আচ্ছা, এই তো আপনার প্রায় 70-80 পিস ছাগল, মানে এই শুধু এইটা, তাই তো? শুধু এই একটাতে পরপর 3টে সেট আছে, মোটামুটি টোটাল 100 পিস। 100 পিস ছাগল রয়ে যাবে টোটালে। দাদা আপনার ছাগল ফার্মে এগুলো কি রয়েছে? ফিট ট্রেনিং তো? এটা এই মিনারেল ব্লক লাগানো আছে, তার সঙ্গে একটা ফটকিরি লাগানো আছে। আচ্ছা, তার সঙ্গে ফট করি। এটা কারণটা কি? এটা ছাগলের শরীরে যখন কোনো ডেফিসিয়েন্সি, মানে এটা ছাগল সবসময় চাটতে থাকে, আচ্ছা, ওদের শরীরে কোনো রকম কোনো মিনারেল ডেফিসিয়েন্সি হয় না। অভাব পড়লো, আচ্ছা, অভাব পড়বে না, তাই তো? না, আচ্ছা, তো এগুলো মানে কেমন দামে পাওয়া যায়? এগুলো আপনার ওই 80 টাকা 90 টাকা করে কিলো, 1 কিলো। 1 কিলো 80 টাকা 90 টাকা। আচ্ছা, আমার ফার্মার ভাইরা কিভাবে পাবে? অনলাইনে পেয়ে যাবে। অনলাইনে পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রোডাক্টটা দিয়ে রাখার চেষ্টা করব। তো আপনারা চাইলে অনলাইন থেকে পারচেজ করতে পারেন। আচ্ছা মৃদুল দা, আপনার ফার্মটা তো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রয়েছে? পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এমনিতে ঝাঁটাই, তারপরে নোংরা থেকে গেলে এই যে ব্রাশ দেখছেন, আচ্ছা, এই ব্রাশটা দিয়ে ঘষে দিই আর কি। ব্রাশ থেকে ঘষে দেন, তাই তো? ব্রাশটা দিয়ে ঘষে ঘষে দিলে দিলে পুরো clean হয়ে যাবে। দিলে একদম চকচকে হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা দাদা, তাহলে আপনি ছাগলকে খাবারে কি কি মানে ম্যানেজমেন্ট করছেন? এই যে এটা খেসারির গাছ আছে, আচ্ছা, এইটা, খেসারি? হ্যাঁ, আচ্ছা। এই যে গাছটা, আচ্ছা, শুধু এটা এটা dry কি চাল করে- চা কি দিচ্ছেন এর সঙ্গে? এটা দিচ্ছি। এর সঙ্গে আপনার ওই মুগের খোসা আছে, মুগের খোসা, আছে, আর সাইলেজ আছে, সাইলেজ আছে, তাই তো? তা বাদে আমাদের নিজেদের ঘাস চাষ করা আছে। সাইলেজটা কিসের সাইলেজ আছে? মকা, কর্ন সাইলেজ। কোন সাইলেজ? দাদা আপনার হাতে যে ছাগলের বাচ্চাটা রয়েছে, এটা কি জাকরানা মনে হচ্ছে? এটা জাকরানা পুরো একদম পিওর। পিওর? হ্যাঁ, মেল বাচ্চা, কোয়ালিটিটা দেখুন। আচ্ছা, করাস না তো? না, এটা পিওর ব্রিড। পিওর ব্রিড। আচ্ছা, এটা মানে বয়স কেমন কি হবে? ক মাসের বাচ্চা? এটা 2.5 মাসের বাচ্চা, এখনো দুধ খায়। এখনো দুধ খায়? এর বডি ওয়েট কাছাকাছি ধরে রাখুন 17-18 কিলো হবে। 17-18 কিলো বডি ওজন হয়ে গেছে, এখনো দুধ খায়, 2-2.5 মাসের বাচ্চা নাকি? 2.5 মাসের বাচ্চা। আচ্ছা, তা বন্ধুরা একবার দেখেন জাগরানার বাচ্চা এবং গলার যে পাঁচটা, গলার ঝালরটা খুব সুন্দর হবে নাকি? এখন থেকে দেখুন, একবার দেখেন বন্ধুরা, গলার ঝালরটা খুব সুন্দর হবে। যাক, ছটফট ছেড়ে দেন, ডিস্টার্ব করে লাভ নেই। আচ্ছা, এই যে আপনার কাছে ব্ল্যাক বেঙ্গল রয়েছে, এটা পিওর ব্ল্যাক বেঙ্গল তো দেখে মনে হচ্ছে নাকি? তো এটা বাচ্চা কতবার দিয়েছে ছাগলটা? এই ছাগলটা আমার কাছে বাচ্চা দিল প্রায় 6 বার বাচ্চা দিয়েছে। 6 বার বাচ্চা দিয়েছে? আচ্ছা, মানে এটা 6 বার বাচ্চা দিয়েছে। আচ্ছা, কটা করে বাচ্চা হয় ছাগলটা? 2টো করে দেয়। 2টো করে বাচ্চা দেয়, তাই তো?
আচ্ছা, আমার কাছে এই যে ছাগলটা আছে দেখছেন, এটা কি এই ছাগলটা আমার কাছে ধরুন প্রায় 5 বছর 5.5 বছর ধরে আছে। আমি যার কাছ থেকে কিনেছি ওর কাছেও প্রায় 5 বছর খানে ছিল। মানে এবারে ছাগলের বয়সটা বুঝুন, এখনো 3টে করে বাচ্চা দেয়। 10 বছরের মতো ছাগলটার বয়স হয়ে গেছে। হ্যাঁ, এখনো 3টে করে বাচ্চা দেয়। বাচ্চা দেয়। এর দাঁত পড়া শুরু হয়ে গেছে, এই যে দেখুন দাঁত পড়া মানে একদম বন্ধুরা বয়স হয়ে গেছে। দাঁত পড়ে আছে তাই তো? হ্যাঁ, দাঁত এই যে পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, সাইডে দেখা যাচ্ছে দাঁত শেষ নেই। বয়সে চলে আসছে, এবারে বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, এখনো 3টে করে বাচ্চা দেয়। এখন 3টে করে বাচ্চা দেয়। আচ্ছা, আপনার কাছে হাইয়েস্ট কটা করে বাচ্চা দেয়? 4টে বাচ্চা। 4টে বাচ্চা। আচ্ছা, 4টে বাচ্চা মানে মা ছাগলটা কি আছে কিনা? হ্যাঁ, আছে। তাহলে এই ছাগলটা 4টে করে বাচ্চা দেয় এই নাকি? ছাগলটা 4টে করে বাচ্চা দেয়। আচ্ছা, ছাগলটা তো একদম পুরো রোগা ডান্ডা হয়ে গেছে নাকি? 4টে বাচ্চা দিচ্ছে ব্ল্যাক বেঙ্গল, আর শরীর তার সদ্য সব বাচ্চা দিয়েছে। আচ্ছা, এখানে তো 2টো বাচ্চা রয়েছে। আর অন্য জায়গায় আছে। আর অন্য এ তো একা তার দুধই শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে দুধ প্রোডাকশন দিতে পারছে না। বাচ্চা প্রোডাকশনটা ভালো আছে, দুধের হ্যাঁ, প্রোডাকশনটা নিতে তো। না আচ্ছা, যে বাচ্চাগুলো যে খুব খারাপ কোয়ালিটি তা না। না না, বাচ্চার কোয়ালিটি ভালো আছে। দেখুন, বাচ্চা কোয়ালিটি মোটামুটি ভালো রয়েছে নাকি? বাচ্চার এই যে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা আর আচ্ছা, এই তো এই বাচ্চাগুলো কদিনের বাচ্চা? এগুলো দিয়েছে এই তো 2 দিনের বাচ্চা। এই তো নাভি দেখুন, এই যে নাভি বারবারির সঙ্গে ক্রসের, এগুলো ফিমেল। আচ্ছা, এই ফিমেল গুলো আপনার ধরে রাখুন 35 কিলো প্লাস বডি ওয়েট আছে। আচ্ছা, 35 কিলো প্লাস বডি ওজন বডি রয়েছে ওয়েট তাই তো? আছে। এবং এরা যে বাচ্চা দিচ্ছে, যে বাচ্চার কোয়ালিটি দেখুন কত সুন্দর। বাচ্চা কোয়ালিটি খুব সুন্দর রয়েছে বন্ধুরা এখানে। এগুলো সব কালকের বাচ্চা সব। কালকের বাচ্চা। হ্যাঁ, এই দেখুন। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা নতুন ফার্মারদেরকে কিন্তু বোঝাবো নতুন ফার্মাররা কিভাবে ফার্ম চালাবে, সেটা কিন্তু আজকে আপনার ভিডিও থেকে মানে জানাবো সব ফার্মারদেরকে, নতুন ফার্মার ভাইদেরকে। দেখাতে। এটা কি আপনার ফার্মে পাঠা নাকি? হ্যাঁ, এই পাঁঠাটা নতুন এনেছি। আচ্ছা, একে এখন এখানে সেট করা চলছে। সেট করতেছেন এটা? এখনো সেট হয়নি, আচ্ছা। রোগা হয়ে গেছে। আপনার ফার্মে কতগুলি পাঠা রয়েছে? আমার ফার্মে এখন বর্তমান পাঁঠা আছে 5 পিস। 5 পিস পাঠা। এই যে এখানে একটা এই যে বারবারির পাঁঠা দেখছেন, আচ্ছা, এটা বারবারি পাঠা রয়েছে। বারবারির পাঁঠা। তো বন্ধুরা একবার দেখে নিন বারবারি পাঠা। আচ্ছা, এই কোয়ালিটিটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ। আচ্ছা, মানে এই পাঠাটা আপনি আপনার মানে বাড়িরই পাঠা নাকি? এটা বাড়ির পাঁঠা বলতে, যে আমি যে ফিমেলটা কিনেছিলাম, প্রথম যে বারবারি ফিমেলটা কিনেছিলাম, আচ্ছা, ওটাকে ক্রস করে আনা হয়েছিল আর কি। আচ্ছা, বাড়ি থেকে করাছে। হ্যাঁ হ্যাঁ, ওই 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 বাচ্চাটা হতে আমি ওকে রেখে দিয়েছি। আচ্ছা, বাড়ি থেকে করাসের বাচ্চা আছে, বাচ্চাটা আপনার নিজের ফার্মে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ফার্মের বাচ্চা। আচ্ছা, আর ওই জাখরানাটা ওটা কেনা আমার। ওটা কেনা তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি কালেকশন কোথায় থেকে করছিলেন? জাখরানাটা হ্যাঁ। জাখরানাটা মসিন্দার কাছ থেকে নিয়েছিলাম। মহাসিন্দা। আর এইটা? এটা তো ঘরের না, এর যে মা টাকা সেটাও মসিন্দার কাছ থেকে আচ্ছা, নিয়েছিলাম। মোটামুটি মহাসিন্দা মোটামুটি ভালো প্রোটেকশন দিচ্ছে নাকি? মসিন্দা মোটামুটি যাই না হোক, মোটামুটি ভালো কোয়ালিটির মানে ছাগলগুলো কোয়ালিটি দিচ্ছে। এবারে কোয়ালিটিটা মেনটেন আপনাকে নিজেকে করে রাখতে হবে। আচ্ছা, কোয়ালিটি দিচ্ছে, কোয়ালিটি মেনটেন করতে হবে। মেনটেনটা নিজেকে করতে হবে, সে তো আর মেনটেন করে দিয়ে যাবে না। মোটামুটি কোয়ালিটি দিবে, মেনটেন করাটা আপনার উপরে মেনটেন নির্ভর। করাটা আপনার উপরে। নাহলে কোয়ালিটি দিবে, কোয়ালিটি থাকবেই না, না ছাগলকে মেনটেন করতে পারবে। আচ্ছা, তো এটা কিন্তু খুবই সুন্দর বাচ্চা। আচ্ছা, আপনি কি বারবার এই ছাগলের বাচ্চা প্রোটেকশন করেন? হ্যাঁ, করেন তো? আচ্ছা, এই ছাগলের বাচ্চা কি আপনার কাছে এর পাঁঠার এর একটা বাচ্চা আছে, দেখাবো চলুন বাইরে। স্টকে আছে কি? এই বাচ্চা বিক্রির মতো? হ্যাঁ, বিক্রি হয়ে যায় দাদা, থাকে না। আচ্ছা, হয়ে যায়, এখন থাকে না। বিক্রি বাচ্চা হলে পিওর ব্রিডের যে বাচ্চা, মানে বারবারির বাচ্চা বিক্রি হয়ে যায়, থাকে না বেশি। আচ্ছা, আচ্ছা, আমরা তো এই বাচ্চাটাই আপনাকে মানে আমার এটা- ভিডিওতে প্রথমে দেখালাম নাকি এই বাচ্চাটাই? এই বাচ্চাটা আপনার ভিডিওতে প্রথম। আচ্ছা, এই বাচ্চাটা এটা আমি ঘরের জন্য রেখেছি। আচ্ছা, হ্যাঁ, এটা বাড়ির জন্য রেখেছেন তাই তো? বাড়ির জন্য রেখেছি। আচ্ছা, এরকম ধরনের বাচ্চা কি আপনি ফার্মার থেকে দিতে পারেন না? অনেকে নতুন ফার্ম শুরু করতে চাচ্ছেন। যোগাযোগ রাখবেন যখন বাচ্চা হয়। তো মানে বেশি দিন থাকে না, বারবারির এই যে বাচ্চাগুলো বেশি দিন থাকে না, বিক্রি হয়ে যায়। আচ্ছা, ওর এই যে বড় এই মেলটা আমি রেখেছি, বাকি এর পরের যে মেল গুলো আছে সেগুলো বিক্রি করব। এটা আমি ঘরের ব্রিডিং এর জন্য রেখেছি। এটা আপনি বাড়ির জন্য রেখে দিচ্ছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই যে এই ধরনের বারবারি আছে, এটা তো মিনিমাম এখন 25 থেকে 30 কেজি ওজন হয়ে গেছে এই বাচ্চাটা? হ্যাঁ, 30 কেজি ওভার হয়ে গেছে। ওভার হয়ে গেছে। তো এই ধরনের বাচ্চা আপনি কেমন ভাবে বিক্রি করবেন? দাদা এগুলো তো মানে ব্রিডিং এর জন্য, এগুলো হ্যাঁ। দাম কোয়ালিটির উপরে দাম হয়, তবু কোনো fixed- কি দাম রাখছেন? কোনো ফিক্স থাকে না দাদা। তো বলুন না, একটা আনুমানিক বলতে পারেন তো? বিভিন্ন বয়সের উপরে কেউ এসে ছোট বাচ্চা নিয়ে নিল, আচ্ছা। একদম ধরুন দুধ ছেড়েছে তার পরে পরে নিয়ে নিল, তখন আমি সেটা কম দামে দিয়ে দিতে পারবো। আর এই যে দুধাতের বাচ্চা যেটা বলেন, এটা কি দামে দিবেন? এটা বিক্রি নেই দাদা। না, এই ধরনের বাচ্চা যদি কেউ আপনি বিক্রি করেন? এই এতদিন পর্যন্ত তো থাকে না, যদি এইরকম বাচ্চা থাকে এ তো মিনিমাম এইরকম বাচ্চা হয়ে গেলে 15-20 হাজার টাকা দাম হয়ে যাবে। আচ্ছা, মানে অল্প দিনে আপনি বিক্রি করে দেন তাই তো? আমি বাচ্চাই বিক্রি, আমার তো ব্রিডিং ফার্ম, আমি বেশি দিন রেখে আমার লাভ। আচ্ছা, যখন আপনি 3-4 মাসের বাচ্চা বিক্রি করবেন, কি দামে বিক্রি করছেন? বাচ্চা দেখুন কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তবুও কত থেকে এটা স্টার্টিং কতর মধ্যে থাকে?
এই ছোট, যদি ছোট একদম ছোট বাচ্চা হয়, দুধ ছাড়া বাচ্চা হয়, 6-7 হাজার টাকায় পেয়ে যাবে। আচ্ছা 7,000 থেকে, এবং ভালো কোয়ালিটির নিতে গেলে কোয়ালিটির উপরে দাম হয় দাদা। Quality কত এমনি হবে? দেখুন, 10, এমনি 15 মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা 15 মধ্যে মোটামুটি 3-4 মাসের হ্যাঁ। বাচ্চা এবারে দেখুন, এখানে ম্যাক্সিমাম যত আছে এগুলো সব পাঁঠা আছে। আচ্ছা সব পাঁঠা, আমি আচ্ছা। হ্যাঁ, এই যে মানে একটু বড় গুলো খাসি, আচ্ছা। বাকি যত বাচ্চা আছে সব ম্যাক্সিমাম পাঁঠা আছে। মানে আচ্ছা, আমার তো এই বিক্রি হয়ে গেছে, যেগুলো অল্প কিছু থেকে গেছে পাঁঠা রেখেছি। এই কারণে আমাদের এখানে কালী পুজোর সময় আচ্ছা। পাঁঠার প্রচুর ডিমান্ড, ওই আপনি কারণে আমি মানে সব পাঁঠা ধরনের রেখেছি। রাখছেন, পাঁঠা খাসি সবই রাখছেন, যেটা যে হ্যাঁ। টাইমে ডিমান্ড, যখন যেটা যেরকম মার্কেটে চাহিদা থাকে। আরে ফার্মারের পরিচয় এখানে, যে সে মার্কেটিংটা কোন টাইমে কিভাবে হবে সেইভাবে সে হ্যাঁ, তৈরি এই যে করে। এগুলো হচ্ছে যে এই জাকরানার সঙ্গে ক্রসের খাসি, দেখেছো? আচ্ছা জাকরানা করাস খাসি। জাকরানা ক্রস খাসি, যেগুলো জাকরানা ক্রস খাসি। আচ্ছা দাদা, তাহলে আপনি যে এত দূর এসেছেন, প্রথম শুরুবাত থেকে আপনি বললেন 20টা ছাগল থেকে শুরু করছিলেন, 24টা ছাগল থেকে। 24টা ছাগল। তো আপনার উপরে অনেক তো মোটামুটি এই ছাগল পালনে অনেক তো পেরেশানি অবশ্যই ঝড়ঝাপটা গেছে প্রচুর নাকি? প্রচুর প্রচুর গেছে তাই তো? প্রচুর গেছে, মানে এরকমও এসছে যে বন্ধ করে দেবো, এরকমও মাঝে মধ্যে ভেবেছি। চিন্তা ভাবনা এসেছিল আপনার কাছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে আপনি কিভাবে ভাবলেন যে আমি এই ছাগল পালন থেকে এগিয়ে যাবো? পরপর বিভিন্ন মানে কি বলবো, ক্ষতি হয়েছে, সেগুলো কি কারণে হয়েছে, নিজের ভুলের জন্য হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেগুলোকে আস্তে আস্তে করে শুধরেছি, রেকটিফাই করেছি, আচ্ছা। দিয়ে তারপরে আচ্ছা, আপনি কত বছর পরে মনে করলেন যে ছাগল ফার্মটা আমি চালু করে নিয়ে যেতে পারবো? কত বছর পর থেকে মনে করলেন? না, কন্টিনিউ এই যে বলছি বন্ধ করে দিব মনে হয়েছে, সেটা সাময়িক মনে হয়েছে। আচ্ছা, তারপরে আবার বলছি না, এটা করেছি যখন, একে আমি ঠিক করেই ছাড়বো। আগে নিয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি প্রফিটের মুখ কতদিন বাদে দেখেছেন, কত বছর বাদে? দেখুন দাদা, আমাদের ব্যাপার হচ্ছে, আমাদের এখানে এই যে ফার্মিং লাইনটা, এটা সম্পূর্ণ নতুন। আমাদের বংশগতভাবেও এই জিনিসটা কেউ করেনি, নতুন। আচ্ছা। এবং প্লাস আমাদের পারিপার্শ্বিক মানে এই পাশাপাশি কারোরই নেই যে আমি কারোর কাছ থেকে কোনো গাইডলাইন পাবো। আচ্ছা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এর সঙ্গে পড়ে থেকে থেকে ছাগলই এক কথায় ছাগলই আমাকে শিখিয়েছে যে কি করে ঠিক রাখতে হবে তাকে। আচ্ছা, ছাগল বুঝতে কিভাবে পেরেছেন? যত্ন করতে হয় সেটা এবার ছাগলই সেইগুলো আপনাকে শিখিয়েছে। শিখতে আমার শিকার কোনো শেষ নেই, এখনো প্রতিনিয়ত শিখছি। এখন তো মোটামুটি একটা আমাকে মানে 2-3 বছর সময় চলে গেছে এর পিছনে। 2-3 বছর সময় যাওয়ার পরে তারপরে আমি ভালো ইনকাম পাওয়া খারাপ, চালু হয়েছে, যে মনে হচ্ছে income- এবার ছাগল ফার্মটা হ্যাঁ, ইনকাম চালু হয়েছে, প্লাস আমি ভালো খারাপটা একটু মানে তারপরে বুঝতে শিখেছি। আচ্ছা দাদা, তাহলে এখন পর্যন্ত আপনি মানে প্রফিট কেমন করছেন এই পর্যন্ত? দাদা, প্রফিট বলতে দেখুন, আপনাকে আমি টাকার অঙ্কে প্রফিটটা বলতে পারবো না, বা বলাটা মনে হয় উচিত হবে না। আচ্ছা। আপনি আমার এই স্টক দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, আপনার এখানে প্রায় এইখানে এই যে বাচ্চা, 40 piece। এখানে না 40 পিস না, এখানে আছে বাচ্চাগুলো 50। ছাগল বোঝা যায় না, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বোঝা যায় না। আচ্ছা, এখানে প্রায় 50 পিস মতো আছে, শুধু খাসিগুলো। এবং আপনার ওইদিকে বাকি ওইদিকে ওই যে ফিমেল বাচ্চাগুলো দেখছেন, ওই বাচ্চাগুলো 100 পিস মতো আছে। ওইদিকে রয়েছে, 100 এবং পিসের আপনার উপরে নতুন আছে। সেটাও রয়েছে। আর নতুন সাইডে ওদিকে তো মাদার গোড আছে, সেটা তো বাদ দেন, ওগুলো তো আমি বিক্রি করবো না। আচ্ছা। মাদার গোড গুলো আছে, বাকি ওই পাশে বাচ্চাগুলো ফিমেল বাচ্চাই আছে 100 পিস মতো। আচ্ছা, ওটা যা আপনার এইগুলো প্রফিট নাকি? এইগুলোই অ্যাসেট, এবং প্রতিনিয়ত তো বিক্রি তো হচ্ছে এখানে আমার। আচ্ছা, এবং আপনি যে ওই যে ফার্মটা পেছনে আপনি যেটা নতুন সেট তৈরি করছেন, নতুন সেট তৈরি হচ্ছে, ওইটাই আপনার এই প্রফিট থেকে তৈরি করছেন তো? প্রফিট থেকেও প্লাস নিজেকে ইনভেস্ট করতে আচ্ছা, হয়েছে। নিজেকে ইনভেস্ট করতে হয়েছে। লোন টোন নিয়েছেন নাকি? লোন নেইনি, আমার ক্যাশ। আচ্ছা, আপনার কাছ থেকে মোটামুটি আপনি এগুলো এগিয়ে নিয়ে এসেছেন এখন পর্যন্ত। আচ্ছা, এখন পর্যন্ত আপনার তাহলে 250টা ছাগল রয়েছে, এবং কত ছাগলের ক্যাপাসিটি তৈরি করছেন আপনি? আমার মোটামুটি এখানে ছাগল যে ঘর আছে, 400 থেকে 500 পিস ছাগল রাখা যাবে। আচ্ছা, 400 থেকে 500 পিস ছাগলের ক্যাপাসিটি আপনার এখানে রয়েছে। মাদার গোড 100 পিসই থাকবে, এর বেশি না। 100 পিস মাদার গোট রাখবেন, এর বেশি রাখবেন না? এর বেশি না। আচ্ছা। কারণ ওদের যে বাচ্চা হয় তো বছরে, ধরুন 1.5 বছরে 14 মাসে 2বার বাচ্চা দেয়। এই বাচ্চাগুলোকে তো আমাকে সব বাচ্চা তো একসঙ্গে বিক্রি হচ্ছে না, রাখছি। এবার সেগুলোকে রাখারও জায়গা দরকার। তাহলে কি এই জায়গার মধ্যে আপনার ছাগল এনাফ? দাদা, যে ছাগল ফার্মে যতই জায়গা থাক ততই মনে হয় যেন কম, মানে আমার তো মনে হচ্ছে। আচ্ছা, কম? হ্যাঁ, এর প্রচুর জায়গা দরকার। তবু কেমন জায়গা থাকলে ভালো হবে? আমার বর্তমান যে আমার যে ক্যাপাসিটি বা আমার যে আয়ত্ত, তাতে আমার মনে হয় যে আমার নিজের একটা 20-30 বিঘা জায়গা হলে আমার মনে হয় আমার ঠিক হতো। আচ্ছা, 30 বিঘা জায়গা হলে তাহলে ভালো হয়। আচ্ছা, ওটা কেন মনে হয়, কি কারণে? ছাগল বাড়াতে পারছি না আমি তো। ছাগল এই হুটহাট করে বিক্রি করার পক্ষপাতিত্ব নয়, ছাগল রাখবো, রেখে বেচবো। আমার যে এক্ষুনি বেচে দিতে হবে ওরকম না, একটু রাখলে আমি বেশি পয়সা পাবো। আচ্ছা, এবং জমিটা বেশি থাকলে খরচাটা কমে জমিটা বেশি থাকলে আমি ঘাস টাস গুলো বেশি চাষ করতে পারবো, প্লাস এদের যে থাকার গ্রেজিং ল্যান্ডও আমি বাড়াতে পারবো। যায়। আচ্ছা।
দাদা তাহলে আপনার প্রতিদিন খরচা কেমন হচ্ছে আপনার 250 ছাগলের? পার ডে ধরুন 1,500 টাকা। 1000 টাকা পার ডে খরচা যাচ্ছে আপনার, তাই তো? 1,500 Per day থেকে 1,500? 2,000, 1.5 থেকে 2। মানে এই বর্ষার সময় একটু খরচটা বেশি হয়। আচ্ছা, বর্ষার সময় খরচা বেশি, তাই তো? খরচা একটু বেশি হয়। আচ্ছা দাদা তাহলে এবার তো আমরা জিজ্ঞাসা করে নেবো যে নতুন ফার্মাররা কিভাবে আসবে। তো এখন তো বর্তমান সময়ে ছাগল পালনটা এমনই হয়ে গেছে যে পুরনো ফার্মার দেখা যায় না। আপনার কাছে এসে দেখতে পেলাম আপনি একটা পুরনো ফার্মার এবং 6 বছর ধরে ছাগল পালন করছেন। তো আপনি বলুন, নতুন ফার্মাররা যেসব ছাগল পালনে আছে বা আসতে চাচ্ছে, প্রথমে বলুন যারা আসতে চাচ্ছে তারা কিভাবে ছাগল পালনে আসবে? দেখুন, আমার মতে যে কোনো একটা মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে ট্রেনিংটা নিক। ট্রেনিংটা নিতে হবে। ট্রেনিংটা নিক, কারণ না ছাগলের বেসিক কিছু জিনিস আছে, মানে ফার্ম করতে গেলে সেগুলো জানতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই গ্রামে গঞ্জে যে রেখেছে সেই ভাবে কমার্শিয়াল ফার্ম করলে চলবে না। চলবে অতএব না। তাকে বেসিক আইডিয়াটা নিতে হবে। যে কোনো জায়গা থেকে সে ট্রেনিং নিতে পারে। প্রয়োজনে আমাদের মসিন্দা আছে, ভালো ট্রেনিং দেয়। মসিন্দার কাছ মশিনদার থেকেও ট্রেনিং ভালো দেয় না? হ্যাঁ, আচ্ছা, মসিন্দার কাছ থেকেও ট্রেনিং নিতে পারে। হ্যাঁ, নিয়ে অল্প ছাগল নিয়ে সে শুরু করুক। আচ্ছা। অল্প ছাগল তবুও কেমন ছাগল নিতে হবে কটা? 15 থেকে 20টা ছাগল। 15 থেকে 20টা ছাগলে একটা খরচা কেমন হয় সেট থেকে? এবং এবারে ফার্ম নিজে 15 থেকে 20টা ছাগল এবারে নিজে যদি কাজ করে হুম। তাহলে লেবারটা লাগলো না। আচ্ছা, আর ঘাসের জমি যদি থাকে তাহলে কাঁচা খাবারের যোগানটা তার হয়ে গেল। এবারে দানার শুধু খরচাটা লাগবে, দানা খাওয়া তো কিনে খাওয়াতে হবে। তবুও তো 15টা ছাগল কিনতে হলে কেমন খরচা হয়? 15টা ছাগল কিনতে, আর ধরুন আপনার ফার্ম থেকে কেউ 15টা ছাগল নিয়ে যাবে, হ্যাঁ, বাচ্চা খরচা? নিলে ধরুন আমাদের মোটামুটি ছোট বাচ্চা আমরা এই 5,000 টাকা করে বেচে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোয়ালিটি অনুযায়ী একটু দাম কম বেশি হয়। মোটামুটি মোটামুটি 5,000, 6,000, 7,000 এর ভেতরেই। মোটামুটি 80,000 70,000-এর মধ্যে 15টা ছাগলের মতো হয়ে যাবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো প্রথমে কি বাচ্চা নিয়ে শুরু করাটা উচিত না বড়লে? দেখুন, সেটা নিজের উপরে। আমরা তো বলবো আমি ফার্ম করেছি, বাচ্চাই বেচি আমি। কেন, আচ্ছা। আমাদের এখানে এই বাচ্চা আমাদের এই ওয়েদারেই বড়, ও অসুস্থ হওয়ার কিছু নেই। প্লাস সমস্ত ভ্যাকসিনেশন যা টোটাল 6খানা 7খানা ভ্যাকসিনের সমস্ত ভ্যাকসিন আমাদের করা থাকে। আচ্ছা, বাচ্চা নিলে তো মানে তার তো ফার্মে বাচ্চা আসতে আবার অনেক সময় লেগে যাবে। অনেক সময় লেগে যায়, সেখানে ধাড়ি সময় নিয়ে লেগে শুরু যায়। করাটাই better সেখানে হবে। সে বড় ছাগল নিয়ে করতে পারে, কিন্তু বড় ছাগলটা এমনি ফার্মারের কাছ থেকে বড় ছাগল পাবে না। পাবে না? পাবে কি করে? আমার মাদার স্টক আমাকে যদি যে ছাগলটার দাম 10,000 আমাকে 20,000 বললেও আমি দিব না। আচ্ছা, এরকম ব্যাপার। এবারে কোনো ট্রেডিং এর ট্রেডার যারা আছে তাদের কাছ থেকে নিতে পারে। এবার তাদের বা কাছ সে থেকে দেখে বুঝে বিভিন্ন নিতে হবে। এলাকায় খুঁজে খাজে ভালো ভালো একটা কালেকশন করতে পারে। ভালো ছাগল দাদা, বড় ছাগল কেউ দিবে না। আবার আমরা কি করি, না, বাড়ি আমাদেরও থেকে কেউ কেউ বাড়ি চাষ করে তাদেরকে একটু বাড়ির ছাগলের সমস্যাটা কি, ওরা গ্রেজিং এ থাকে, ওকে আপনি স্টল ফিডিং এ আনতে পারবেন না যদি স্টল ফিডিং এ করতে চান। বাকি আপনি যদি ছাগল চড়িয়ে করেন তাহলে গ্রাম থেকে নিলেন, ঠিক আছে, কিন্তু তাদের আবার ভ্যাকসিন ট্যাকসিন কিছু করা থাকে না। আচ্ছা, এবার নতুন যখন আপনি ফার্ম করছেন, আপনার সেসব অভিজ্ঞতা তো থাকে না। একটা ছাগলকে কি করে তাকে স্টল ফিডিং এ আনবেন, কি করে তাকে ভ্যাকসিনেশন করাবেন, কি করে সে সুস্থ কি অসুস্থ, তার কি প্রবলেম আছে আপনি কিছুই জানেন না। এবার ফার্ম থেকে নিলে কি হয়, তাদের একটা সেট আপ রুটিন থাকে। আমাদের তো পুরো একটা রুটিন থাকে, ছাগল এই 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 ভ্যাকসিন হয়, এই ডিওয়ার্মিং এই রকম ভ্যাকসিনটা কোন কোন টাইমে করা হয়? ভ্যাকসিন দাদা, আমাদের টাইম বলতে দেখুন, আমাদের একটা সিস্টেম আছে যে একটা কোনো ভ্যাকসিন আছে তার ভ্যালিডিটি 6 মাস, কোনটা আছে তার 1 বছর। আমি সেই অনুযায়ী করি, যে এই যে শীতকালে করব গরমকালে করব ওরকম কোনো ব্যাপার না। মানে এটা টাইম মেনটেন করার ব্যাপার। হ্যাঁ, টাইম ভ্যাকসিনের যে শিডিউলটা ওইটা আপনার মেনটেন ওইটা maintain করতে করতে হবে, যেহেতু আমাদের রানিং ফার্ম চলছে। এটা সিজনের ব্যাপার না যে এই সিজনে দিতে পারছি না 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 না, এবার সিজনে কখন হয়, যখন আপনি নতুন ছাগল কারুর কাছ থেকে কিনছেন তখন সেটা- আপনাকে সিজন অনুযায়ী ভ্যাকসিনটা করিয়ে নিতে হবে। আচ্ছা দাদা, আপনার কাছে কেউ যদি মানে এসে কিছু অভিজ্ঞতা নিতে চায় প্র্যাকটিক্যালি আপনার ফার্ম পরিচালনা করে, তো আপনি কি এই সুযোগটা দিবেন আমার ফার্মারদেরকে? হ্যাঁ, আসতে পারেন। এই তো দেখছেন নতুন ঘর করেছি, আচ্ছা, থাকারও অসুবিধা হবে না। থেকে আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল জিনিসটা জানতে পারে। বাকি থিওরিটিক্যাল জানতে গেলে তাকে ট্রেনিং সেন্টারে যেতে হবে। আচ্ছা, প্র্যাকটিক্যালটা সে দেখেন। প্র্যাকটিক্যালটা আপনি এখানে আমি কি করছি না করছি, কি খাওয়াচ্ছি, কি কি মেডিসিন ব্যবহার করছি, সেগুলো সে জানতে পারবে। জানতে পারবে। দাদা, আপনার ফার্মে কেউ আসতে চাইলে কিভাবে আসবে একটু বলে দিন। দাদা, আমার ফার্মের অ্যাড্রেস হচ্ছে কাঁথি। কাঁথি হচ্ছে আপনার দীঘা বাইপাসে নামতে হবে, নেমে টোটো ধরে জুনপুর মোড় স্ট্যান্ডে আসতে হবে। ঠিক আছে, ওখান থেকে এসে টোটো ধরে বাগমারি আমার ছাগলের ফার্ম, যাকেও ছাগলের ফার্ম বললে লোক টোটোতে নিয়ে চলে আসবে, বা আমাকে ফোন করলেও আমি। আপনার ফোন নাম্বারটা বলে দিন কেউ আসতে আমার চাইলে। ফোন নাম্বার হচ্ছে 7797393588। দাদা, বর্তমান সময়ে অনেকগুলো ফার্ম বন্ধ গেছে, আপনিও ভিডিও দেখেছেন অবশ্যই। হ্যাঁ, দেখেছি। তো এখানে কারণ কি আপনার কি মনে হয় যে কি কারণে বন্ধ হয়েছে? দেখুন, আমার যেটা মনে হয়, যেই ফার্ম করছে সঠিক তথ্য কারোর কাছে নেই।
প্রত্যেকে ভাবছে যে এটা অন্যান্য, এটা আর 5টা ব্যবসার মতো নয় যে আচ্ছা। আজকে ইনভেস্ট করে দিলাম 1 মাস পর কি 1 বছর পর থেকে রিটার্ন পাবো। এ দীর্ঘমেয়াদী ব্যাপার। আচ্ছা। মানে আমি তো আজ 6 বছর হয়ে গেল, হ্যাঁ, এতে অস্থিরতার কোনো, অস্থির করলে হবে না যে আজকে ইনভেস্ট করে দিয়েছি 1 মাস পরে কি 1 বছর পরে আমি রিটার্ন পাবো, ওই মানসিকতা করলে হবে না। এতে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতে হবে, প্লাস আপনাকে সঠিক পদ্ধতিতে যেতে হবে, তবে গিয়ে income আচ্ছা, হবে। এই যে ফার্মটা চালাবেন, হুম। মানে আমার নতুন ফার্মার ভাইরা, তো তিনারা কি মানে লোকের উপর ভরসা করে চালাবেন, বা নিজেকে একটা ট্রাই রাখতে হবে, নিজের উপরে ভরসা রাখতে হবে? নিজে পুরো 100% নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে ফার্ম চলবে না। নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে না? এবারে তো আমার এটা মনে হয় যে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং যেগুলো প্রয়োজন সেগুলো ফার্মারদের কাছে বা জেনারেল ট্রেনিং দেয়, ট্রেনিং সেন্টার দেয়, ট্রেনিং হ্যাঁ, ওখান থেকে তো নিবেন, প্লাস নিজেকে 100% অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে নিজের অ্যাক্টিভ মানে নিজের ভরসায় কাজটা করলে তাহলে নিজের ভরসায় করতে ফার্মটা হবে, এগিয়ে নিতে তারপরে আপনি দীর্ঘদিন চালাতে জেনে গেলে তখন আপনি একটার জায়গায় 10টা চালান, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। না। আচ্ছা দাদা, নতুন নতুন ফার্মাররা যেহেতু ছাগল পালনে আসবে, তো আপনি যেহেতু মানে 6 বছর ধরে ছাগল পালন করছেন, তো আপনি দু একটা ছাগল দেখে দিন, যেসব ছাগলগুলো দেখলে মানে আমার ফার্মার ভাইরা বুঝতে পারবে এইসব ছাগল ফার্ম শুরু করাটা দরকার। দেখো এইসব ছাগল দেখুন, আচ্ছা কোয়ালিটি দেখুন, এগুলো আমার সব ঘরেরই বাচ্চা। এরা আচ্ছা, সব প্রথমবার প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা দিবে। ঠিক আচ্ছা। আছে, এই দেখুন, প্রথমবার প্রেগনেন্ট এই ধরনের প্রথমবার ছাগল বাচ্চা, প্রেগনেন্ট, তাই এই তো? দেখুন এইসব তো ছাগল, বন্ধুরা দেখে নিন আপনারা কেমন ধরনের ছাগলের বাচ্চা নিয়ে ফার্ম শুরু করবেন। এই দেখুন। আচ্ছা, সব আরো- করা আছে আরো নাকি এগুলো? দেখাচ্ছে। হ্যাঁ, ওগুলো ক্রস, এটা পিওর। আচ্ছা, পিওর, এটা বারবারই তো? এটা পিওর বারবারি। তো বন্ধুরা দেখেন, পিওর বারবারই। দেখুন। আচ্ছা দেখুন। আচ্ছা, খুবই সুন্দর। এটা ফার্স্ট টাইম নাকি? এগুলো ফার্স্টে। আচ্ছা এই দেখুন। আচ্ছা, এটা কি সেকেন্ড না থার্ড টাইম এটা? না, এটা ওই যে ভেতরে পাঁঠাটা দেখালাম, আচ্ছা, তার ওরির মা। ওরির মা এই। তো মাটা তো খুবই সুন্দর কোয়ালিটির দেখুন। রয়েছে, দেখুন, তো বাচ্চা কেন কোয়ালিটির হবে না? এইরকম কোয়ালিটিটা মেনটেন করে রাখতে হবে। আচ্ছা এই দেখুন, আরো ফিমেল দেখুন। আচ্ছা, এরকম ধরনের কোয়ালিটির ছাগল নিতে গেলে কি দাম পড়বে? এর কোনো ফিক্স দাম নেই দাদা। তবু আমি নিজে এই ছাগলটা কিনেছিলাম 24,000 টাকা দিয়ে। 24,000 টাকা। হ্যাঁ, আচ্ছা এই দেখুন এইসব ফিমেল দেখুন, এগুলো আমার ঘরেরই ওই পাঁঠা দিয়ে ক্রস হয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা, এরা এরা এখন মানে এটা এখনো প্রেগনেন্ট হয়নি, এরা সব ফার্স্ট টাইম ইয়ে হবে, প্রেগনেন্ট আচ্ছা। হবে। আচ্ছা, এই ধরনের বাচ্চা আপনি কেমন ধরনের সেল করছেন? আমি ছোট বেচি, মানে ছোট? এই কোয়ালিটিরই মাল পাবেন, আচ্ছা। ছোট, এর থেকে কম বয়সে পাবেন। আচ্ছা, এটাতে আপনি বিক্রি করেন কি দামে বিক্রি করেন? এগুলো দাদা এলে বলবো, এখানে দাম বললে আপনাদের তবুও- ইউটিউবে দামে তবু বলুন না, কেমন একটা আনুমানিক আপনার 15,000 কি 16,000 এর ভিতরেই হয়ে যাবে। এর ভিতরে? মানে 14-15-র ভিতরে যা বন্ধুরা এই ছাগলগুলো দেখুন। তো এই তো অনেকের মনে হতে পারে যে ছাগলগুলোর দাম এত হয় কেন? এই দেখুন, এইসব কোয়ালিটি তো এই দেখুন, হ্যাঁ। এগুলো দেখুন, আচ্ছা এইসব ছাগল দেখুন। আচ্ছা, বন্ধুরা এবার দেখে নিন। আচ্ছা, এখানে বডি ওজন কেমন হবে? এগুলো ধরুন সব গড়ে 30, 35, 40 এরকম হবে। 30, 35, 40, তাই তো? হুম। তো এগুলো ফার্স্ট টাইম নাকি? না, এটা সেকেন্ড টাইম দিচ্ছি। এটা সেকেন্ড টাইম। আচ্ছা, মোটামুটি টেক্সচারটা কেমন হওয়া দরকার? এরকম মানে মোটা টাকরা না একটু রোগা পাতলার মধ্যে ভালো লম্বা চড়া? না, ফিমেল ছাগল মানে তার পেছন সাইডটা একটু চওড়া থাকবে, আচ্ছা, পেছন সাইডটা চড়া পেছন থাকে। সাইডটা চওড়া থাকবে। দেখুন প্রতিটা যেগুলো ফিমেল দেখাচ্ছি, পেছন আচ্ছা সাইডটা একটু চওড়া থাকবে, সামনের দিকটা পাতলা, আচ্ছা, সামনের দিকটা সরু, তাই তো? সামনের দিকটা সরু। প্রতিটা এই যে দাঁড়িয়েছে দেখুন, হ্যাঁ দাঁড়িয়েছে দেখুন, আচ্ছা, মোটামুটি পেছন সাইডটা চড়া নিতে হবে পেছন সাইডটা যাতে সে বাচ্চাটা ভালোভাবে এক্সাম বাচ্চাটা করতে পারে, বড় ভালোভাবে বাচ্চাটা। এই দেখুন এইসব ফিমেল দেখুন, আচ্ছা, আর পেছনটা মানে চওড়া, সামনের দিকটা সরু, পেছনটা তাই তো? চওড়া। তাহলে এই পেটে বাচ্চা 2-3টে হওয়ার সম্ভাবনা থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আজকে ভিডিওটি অনেক কিছু আপনারা শোনালাম এবং জানালাম। তো অনেক কিছু জানতে পারলেন, দাদা আপনাকে অনেক কিছু জানালেন। দাদা কিন্তু 6 বছরের অভিজ্ঞ ছাগল খামারি, আর আপনাকে অনেক কিছু ভালোভাবে সুন্দর করে বোঝালেন। এবং এরও বাইরে যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, দাদার নাম্বার রয়েছে। আর দাদার তো নাম আপনারা শুনলেন, দাদার খুবই সুন্দরভাবে ছাগল ফার্মটা পরিচালনা করছেন। এবং নতুন থেকে দাদা কিন্তু একদম ছোট ফার্ম থেকে এখন বড় আকারের ফার্ম তৈরি করতে চলেছেন। যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দাদা একটা অটোমেটিক টাইপের ফার্ম তৈরি করার চিন্তা ভাবনা রেখেছেন, এবং সেটা আমি কিন্তু আপনার সামনে ভিডিও আমি নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় ভারত।